আমার প্রিয় আমির হামজা ভাইকে দিয়েই আল্লামা সাইদি সাহেবের অভাব পূরণ করবেন ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। প্রিয় আমির হামজা ভাই, আমাদের প্রিয় মরহুম সাবেক সংসদ সদস্য আল্লামা সাইদির মতো প্রিয় আমির হামজা ভাই ওই সংসদে বসে কোরআনে কারিমের হুঙ্কার তুলবে, কোন শাহবাগী নাস্তিক্যবাদীরা তার কণ্ঠকে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর পরিকল্পনায় মূলত আসল পরিকল্পনা। কিছু ব্যক্তি চেয়েছিল আমির হামজা ভাইয়ের কণ্ঠকে বন্ধ করে দিবেন, কিন্তু আল্লাহ ওই আমির হামজাকেই গোটা পৃথিবীতে মর্যাদার আসনে বসিয়েছেন। যেই আমির হামজা ভাইকে পুলিশ খুঁজত তাকে অ্যারেস্ট করবার জন্যে, গ্রেপ্তার করবার জন্যে, আমরা দেখতে পেয়েছি সেই কুষ্টিয়া মডেল থানাতে আমির হামজা ভাইকে সম্মানিত আসনে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার করুণা। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করে, আল্লাহ বলেন আমিও পরিকল্পনা করি, আর নিশ্চয়ই আমার পরিকল্পনাই জিতে যাবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা পরিকল্পনা করে আর আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ পাক পরিকল্পনা করেছি। এক আমির হামজার কণ্ঠ মসজিদের মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ নিয়ে যেতে চান, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়া দিব। সুবহানাল্লাহ। যেই আমির হামজাকে পুলিশ খুঁজত ধরার জন্যে, সেই আমির হামজাকে এখন পুলিশ প্রটোকল দিয়ে পুলিশদের সামনে ডিআইজি, এসপি, এডিসিদের সামনে সাথে বসিয়ে দিচ্ছে। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে চায় সম্মানের আসনে বসিয়ে দেন, যাকে চান ঘাট ধরে কান ধরে ক্ষমতাচ্যুত করে দেন। আজ আমার বড়ই মনে পড়ছে আল্লামা সাইদির কথা। তিনি যদি আজ বেঁচে থাকতেন শুধুমাত্র ডিসিএসপিদের পাশে নয়, আমাদের প্রিয় এটিএম আজহারুল ইসলাম সাহেব যেমন মুক্তি পেলেন, তিনি যেমন সম্মানিত হয়েছেন, আমাদের সাইদি সাহেব যদি মুক্তি পেয়ে যেতেন, আল্লাহর কসম গোটা পৃথিবীতে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিতেন। আমার মনে পড়ছে তার কথা সাইদি সাহেবের, যে একদিন ইসলামের বিজয় পৃথিবীতে আসবে, ইসলাম এবং মুসলমানেরা নির্বিঘ্নে চলবে, আর যারা কাফের বেঈমান ইসলাম বিরোধী তাদের ব্যাপারে তিনি বলেছিলেন যে সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। সত্যিকার অর্থে তাই হয়েছে। আজ ইসলাম এবং মুসলমানেরা নির্বিঘ্নে চলছে, আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তারা আজ ইন্দুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্যে। শুধু থানায় নিয়ে গিয়ে সম্মান দেয়া নয়, আমার বিশ্বাস আল্লামা সাইদি সাহেবের ওই বক্তব্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক বলেছেন মুমিনরাই বিজয় লাভ করবে। আমার প্রিয় আমির হামজা ভাই প্রায় 3টি বছর জেল খেটেছেন। আমাদের আল্লামা সাইদি সাহেব 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী থাকবার পরে অবশেষে জালেমের কারাগারেই বন্দিশালায় জীবন দিলেন। আমার বিশ্বাস আল্লাহ রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় আমির হামজা ভাইকে দিয়েই আল্লামা সাইদি সাহেবের অভাব পূরণ করবেন ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লামা সাইদি সাহেবের যেই জনপ্রিয়তা ছিল, আমার প্রিয় আমির হামজা ভাই পর্যায়ক্রমে কোরআনে কারিম থেকে বক্তব্য দিয়ে তার এই ছাত্র
প্রিয় আমির হামজা ভাই যেন গোটা পৃথিবীতে তার ছাত্র হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একদিন আমির হামজা আল্লামা সাঈদী হবে ইনশাআল্লাহ। প্রিয় আমির হামজা ভাই, আমাদের প্রিয় মরহুম সাবেক সংসদ সদস্য আল্লামা সাঈদীর মতো প্রিয় আমির হামজা ভাই ওই সংসদে বসে কোরআনে কারিমের হুঙ্কার তুলবে, কোন শাহবাগী নাস্তিক্যবাদীরা তার কণ্ঠকে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কলিজার আল্লামা সাঈদী যেমন সংসদে বসে যেমন বাঘের হুঙ্কার দিয়েছিলেন, আমার বিশ্বাস আগামীতে মুফতি আমির হামজা ভাইও সংসদে হুঙ্কার দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমির হামজা ভাই বলেছেন সাঈদী সাহেবের সে একটি কথা যে আমি নির্বাচন করতে যাচ্ছি, আমার একটি মনের কামনা বাসনা। কারণ আমাদের আল্লামা সাঈদী বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভেতরে কোনো সার্থকতা নেই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। বাতিলপন্থীরা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য সকল ছিদ্র বন্ধ করতে পারলেও একটি ছিদ্র বন্ধ করতে পারে না। আল্লাহ বলে ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। আমার প্রিয় আমির হামজা ভাইয়েরা আগামীতে ক্ষমতায় আসবে এবং কোরআনে কারিমের সংবিধান কায়েম করে ফেলবে। আগামীর সংসদে ইসলামের কথা, কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। বাতিলপন্থীদেরকে যতই ষড়যন্ত্র করতে দেখছি তাদের ষড়যন্ত্র সব নস্যাৎ হয়ে যাবে এবং ইসলামওয়ালারাই আগামীর বাংলা ইসলাম দিয়ে গড়বে ইনশাআল্লাহ।